ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে হোমমেড পিৎজা বানানো হয়। এর জন্য আমি একটা পিৎজার ডো আগে বানিয়ে নিছি। নিয়ে দেখেন আমি একটা স্যামুলের নিচে রাখলাম, রেখে হাত দিয়ে সুন্দর করে টিপে আমি ডোটা বড় করতেছি। আপনি ঠিক যতটুকু সাইজ আপনি বানাইতে চান ঠিক আপনি ততটুকু সাইজ নেবেন। বেশিরভাগই 12 ইঞ্চিটাই বেশি চলে। সো আমি ডোটা বানানোর পরে আমি এখন এখানে টমেটো কেচাপ দিতেছি। আসলে আমার এখানে টমেটো কেচাপের সাথে আরেকটা জিনিস মিক্স আছে, সেটা হচ্ছে হোল টমেটো, অর্থাৎ আস্তা টমেটো আর টমেটো কেচাপ একসাথে মিক্স করে নিছি। আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে টমেটো কেচাপের সাথে কুচি কুচি করে কেটে দিছি। তো দেওয়ার পরে দেখেন আমি এখানে মাজারেলা চিজ দিয়ে দিতেছি। চিজের উপর দিয়া প্রথম লেয়ারে একটা চিজ দিলাম, চিজের উপরে আমি একটু মাংসর কুচি কুচি দিতেছি, অর্থাৎ মাংসর কিমা দিতেছি। দেওয়ার পরে আমি উপর দিয়ে আরেক লেয়ার চিজ দিয়ে দিব। যেহেতু পিৎজা মানেই চিজের ব্যাপার, এই জন্য আমি চিজটা একটু বেশি করেই দেবো, মোজারেলা চিজ। দেওয়ার পর আমি এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিতেছি। আমি এখানে অনিয়ন দিব, একটু অনিয়নটা দিয়ে দিব। এরপরে এখানে আমি ব্ল্যাক অলিভ দিলাম, গ্রিন অলিভ দিলাম। দেওয়ার পর এবার আমি চিজটা দিয়ে দিতেছি, আর হালকা করে একটু চিজ দেবো উপরে। দেওয়ার পর দেখেন আমি এখানে অনিয়নটা গোল গোল করে কেটে নিছি। তো আমি অনিয়নটা দিয়ে দিতেছি। আপনারা যদি অনিয়নটা একটু ফ্রাই করে নিতে পারেন, অর্থাৎ ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ফ্রাই করে নিতে, সেটা আরও ভালো হয়, একটা অসাধারণ একটা ফ্লেভার আসে। তো আপনারা চেষ্টা করবেন যে ওইভাবেই দেওয়া। তো দেওয়ার পর আমি এখানে একটু অলিভ অয়েল দিতেছি এক্সট্রা। আর দেখেন আমার এখানে চিজের তো ভরপুর চিজের কোনো অভাব নেই। তো আমি এখানে এটা বেক করবো। সাধারণত একটা পিৎজা বেক করার লেগে 400 থেকে 500 ডিগ্রিতে বেক করতে হয়, যেহেতু আমি গ্রিল ওভেনে বেক করছি। এখন গ্রিল ওভেনে বেক করার পরে এই যে এরকম হয়েছে, একদম কি কতটা মোটা হয়েছে আপনি দেখতেই পারতেছেন, অসাধারণ হয়েছে। কিন্তু আমার বেকটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমার পিৎজাটা একটু লাল হয়ে গেছে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই সেটা জানাবেন। আমি নেক্সট আপনাদের জন্য আপনাদের জন্য পারফেক্ট পিৎজা কীভাবে বানাইতে হয়, অরিজিনাল ইতালিয়ান পিৎজা, সো আমি সেটা আপনাদের দেখাবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।